হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মজাদার একটা শাকের রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে টমেটো শাক। যারা বাসায় বা ছাদে টমেটো বাগান করে থাকেন তারা এই শাকটা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। এই শাকটা ভীষণই মজাদার হয়। তা চলুন দেখে নিই কীভাবে আমি এই ভাজিটা তৈরি করছি। আমি বারান্দাতে টমেটো বাগান করেছিলাম, সেখান থেকে আমি কিছু টমেটো শাক কেটে নেব। আসলে গাছে যখন ফল আসে, টমেটো ফল আসে, তখন এই শাকগুলো বেশি যদি থাকে গাছে পাতা, তাহলে টমেটোগুলো সহজে বড় হয় না। তো পাতাগুলো আসলে ছাঁটাই করে দিতে হয়। তো আমি এই সুযোগে এই শাকটা ভাজি করে খেয়ে দেখেছি, ভীষণই মজাদার। শাকগুলো কেটে যে এইভাবে বেছে নিতে হবে। ডাঁটাগুলো একটু শক্ত হয়, তাই শাকের নরম অংশগুলো বেছে নেবেন আর ডাঁটাগুলো ফেলে দেব। এরপর এই শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি। এবার শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। এটা যত কুচি করে কাটা যায় ততই ভালো। এভাবে শাকটা আমি কেটে নেব। এই যে শাকটা কাটা হয়ে গেছে। এখন এই ভাজিটার জন্য আমি কেটে নেব পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এই যে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2 কোয়া রসুন আর 3টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কড়াই দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে রসুনটা দিয়ে দিব। রসুন কুচি একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে হালকা লাল করে ভেজে নেবেন, তাহলে এর গন্ধটা শাকে ছড়িয়ে যাবে আর ভালো লাগবে খেতে। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। চাইলে শাকটা আপনারা আলাদা ভাপ দিয়েও ভেজে নিতে পারেন, আবার ডাইরেক্ট ওইভাবে ভাজা যায়। আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি শাকটাকে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। চুলার জাল মিডিয়াম রাখবেন। 1 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখেন কিছুটা জল বেরিয়েছিল। এবার শাকটাকে একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এইটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 1 মিনিট। খেয়াল রাখবেন আবার পুড়ে না যায়। ঢাকনাটা খুলে দিলাম। এবার তেলে রাখা 2টো শুকনো মরিচ এভাবে হাতে ডলে গুঁড়ো করে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দেব। তৈরি হয়ে যাচ্ছে শাকটা। আমি এখন পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল মজাদার টমেটো শাক ভাজি। দেখুন শাকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে ভীষণ মজাদার। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন রেসিপিটি সবচেয়ে প্রথম আপনারা দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।